প্রিয় মুসল্লিয়ানে کرام, আমরা সবাই চাই আমাদের পরিবারটা, আমাদের ঘরটা আনন্দে ভরে যাক, শান্তিতে ভরে যাক। এটা আমাদের সবারই কাম্য, সবারই চাওয়া এবং পাওয়া। কিন্তু দেখা যায় বউ শাশুড়ির ঝগড়া, আহারে, বউ শাশুড়ির মিল মহব্বত খুব কম। আচ্ছা দেখেন তো, শাশুড়িকে আমি বলবো যে শাশুড়িরা, আপনারা আপনাদের মেয়েকে যখন বিয়ে দেন তখন তো আপনি চান আপনার মেয়েটা আপনার জামাইয়ের বাড়িতে সুখে থাক। এটা সকল শাশুড়িরা চায় যে তার মেয়েটা জামাইয়ের বাড়িতে সুখে থাক। তো আপনি যেরকম আপনার মেয়েটা আপনার জামাইয়ের বাড়িতে সুখী হওয়াটা আপনি চান, তো আপনি আপনার নিজের ছেলেটাকে বিয়ে করায় নিয়ে আসছেন, এটাও তো কারো না কারো মেয়ে, আরেকটা মায়ের মেয়ে। ওই মাটাও তো চায় আপনার ছেলের ঘরে ওই মায়ের মেয়েটা সুখে থাক। সুতরাং আপনি যদি আপনার ছেলের বউয়ের সাথে সুন্দর আচরণ করেন, ভালোবাসা স্থাপন করতে পারেন, তাহলে দেখবেন আপনার পরিবারটাও আদর্শ পরিবার হয়ে যাবে। মা যদি চায় একটা পরিবারকে শিক্ষিত গড়ে তুলতে, আদর্শ পরিবার গড়ে তুলতে, একটা মা, সৎ শিক্ষিত মাই যথেষ্ট। নেপোলিয়ান বেনিফোর্ট বলেছেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা যদি শাশুড়ি হয় তখন মা বোঝা যাবে যে মা কেমন। যদি মায়ের আচরণ, ওই নতুন যে বউ এসেছে ঘরে, এই বউকে যদি সে তার নিজের মেয়ের মতো করে নেয়, নিজের মেয়েকে যেরকম স্নেহ করেছে, আদর করেছে, যত্ন করেছে, ঠিক সেভাবেই যদি তার ছেলের বউকেও নিজের মেয়ের মতো আদর এবং যত্ন দিয়ে রাখে, ঠিক ওই ছেলের বউটাও শাশুড়িকে নিজের মাটা রেখে চলে এসেছে। প্রায় 16 বছর, 17 বছর, 18 বছর যেই মা বাবার কাছে, 20 বছর যেই মা বাবার কাছে লালিত পালিত ছিল। আমাদের মায়ের জাতিটা যেই বাড়িতে লালিত পালিত হয়, যেই মা বাবার কোলে বড় হয়, সেখানে থাকা তাদের হয় না। এক সময় তাদেরকে শ্বশুর বাড়িতে চলে আসতে হয়। তাহলে শ্বশুর বাড়িতে আসলে তো মেয়েটা তার বাবাকে হারিয়ে এসেছে, তার মাকে হারিয়ে এসেছে, ভাইকে হারিয়ে এসেছে, বোনকে হারিয়ে এসেছে। জনমের তরে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই স্বামীর সংসারের জন্য সে সব ভালোবাসার মায়ার বন্ধনটাকে ছিন্ন করে চলে এসেছে। যদি এই ভালোবাসার মায়ার বন্ধনটা ছিন্ন করে এসে শ্বশুরালয়তে আসার পরে যদি একটা ভালো শাশুড়ি পায়, তাহলে সে মনে করবে, না, আমি আমার মায়ের চাইতে একটা ভালো মা পেয়েছি। যদি একটা ভালো শ্বশুর পায়, তাহলে সে এই বাড়িতে এসে খুশিতে বলবে, আমার বাবার চাইতেও আমার শ্বশুর আমার জন্য বেশি ভালো। যদি সে একটা ভালো দেবর পায়, যদি একটা ভালো ননদ পায়, তাহলে সে বলবে, আমার ভাই বোনের চাইতেও বেশি ভালোবাসার ভাই বোন আমি এখানে পেয়েছি। তো সেখানে শ্বশুরালয়েতে এসে একটা বোন সে চায় সে একটা ভালো শাশুড়ি পাক, ভালো শ্বশুর পাক, ভালো স্বামী পাক, ভালো ভাই বোন পাক। মানে এক বাড়িতে যাদেরকে রেখে এসেছে আরেক বাড়িতে এসে যাতে তাদের মতোই একটু জায়গা পায়, তাহলেই সুখের সমৃদ্ধির একটি পরিবার হয়ে যাবে। সুতরাং যেই পরিবারকে আপনি চরিত্রবান বানাতে চান, নেককার পরিবার হিসাবে সৃষ্টি করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ভিতরে একে অপরের ভিতরে মহব্বত দিয়ে ঢেকে ফেলতে হবে, ভালোবাসা দিয়ে ঢাকতে হবে। তাহলে দেখবেন আপনার পরিবারটা জান্নাতি পরিবার হবে।